তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো দেখুন, বাংলা আবাস যোজনার যে ডকুমেন্টস ভেরিফাই তার কিন্তু ফাইনাল ডেট ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো দেখুন, বাংলা আবাস যোজনার ডকুমেন্টস ভেরিফাই করার ডেট হলো 12ই ডিসেম্বর থেকে শুরু করে 14ই ডিসেম্বরের মধ্যে। প্রত্যেক পঞ্চায়েত দপ্তরকে নবান্ন তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী 12ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বরের মধ্যে পঞ্চায়েত দপ্তরকে কিন্তু এই কাজ কমপ্লিট করতে হবে ডকুমেন্টস ভেরিফাইয়ের। এটা করার জন্য প্রত্যেক পঞ্চায়েত দপ্তরকে আদেশ দেওয়া হয়েছে যে একটা ক্যাম্প করার, এবং সেই ক্যাম্পের মাধ্যমে এই ডকুমেন্টস ভেরিফাই হবে। তো যে সকল উপভোক্তার বাংলা আবাস যোজনার যোগ্য লিস্টে নাম আছে তাদের প্রত্যেকের কিন্তু এই ডকুমেন্টস ভেরিফাই করতে হবে। তো কিভাবে এই ডকুমেন্টস ভেরিফাই করবেন এবং যেসব আধিকারিকরা ওই ক্যাম্পে বসে থাকবে তাদের কাছে আপনারা কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন, সমস্ত কিছু আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এখন জানাবো। আর তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। তো দেখুন, আগামী 12ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর প্রত্যেক পঞ্চায়েত দপ্তরে কিন্তু ক্যাম্প বসতে চলেছে। সেই ক্যাম্পে যে সকল উপভোক্তা যোগ্য লিস্টে নাম আছে তাদের প্রত্যেকের কিন্তু ডকুমেন্টস ভেরিফাই করা হবে। তো তার জন্য কিন্তু পঞ্চায়েত দপ্তরের যে পোর্টাল তৈরি করা হয়েছে সেই পোর্টাল থেকে আপনাদের প্রত্যেক উপভোক্তাকে, যোগ্য উপভোক্তাকে কিন্তু এসএমএস পাঠানো হয়েছে। অনেকের এসএমএস কিন্তু এখনও আসে না, অনেকের এসেছে। তো যাদের এসএমএস এখনও আসে না তারা অবশ্যই 12 থেকে 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন। আগামীকালের মধ্যে যদি মেসেজ না আসে সেক্ষেত্রে আপনারা পঞ্চায়েত দপ্তরে অবশ্যই যোগাযোগ করবেন। এবং যে সকল ব্যক্তির মানে উপভোক্তার মেসেজ চলে এসেছে তারা ওই মেসেজটা ওটিপি ভেরিফাই করতে যদি না পারেন তাহলে আপনারা ভেরিফাই করবেন না। আপনারা ওটা রেখে দিবেন। আপনারা এই যে 12 তারিখ থেকে ক্যাম্প শুরু হবে সেই ক্যাম্পে গিয়ে আপনারা সমস্ত কিছু কাজ করতে পারবেন, মানে আধিকারিকরা আপনাদের সমস্ত কিছু কাজ করে দিবেন। তো দেখুন, এখন যে সকল উপভোক্তার নাম আছে রাজ্যে টোটাল, আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রায় 12 লক্ষ আবাস বাড়ি পাওয়ার যোগ্য উপভোক্তার নাম কিন্তু লিস্টে দেওয়া হয়েছে। সেই 12 লক্ষ উপভোক্তার জন্য কিন্তু একটা করে ইউনিক নাম্বার তৈরি করা হয়েছে। এই যে ইউনিক নম্বরটা কিন্তু এসএমএসের মাধ্যমে আপনারা পাবেন। আপনাকে একটা মেসেজ পাঠানো হচ্ছে, সেই মেসেজটা যখন আপনি ভেরিফাই করছেন তখন ভেরিফাই করার পর আপনাকে একটা ইউনিক নম্বর দিচ্ছে। সেই ইউনিক নম্বরটা আপনাকে রাখতে হবে এবং আপনি সেটা প্রিন্ট করেও রাখতে পারেন বা আপনি স্ক্রিনশট করেও রাখতে পারেন। এবার যারা বাড়িতে ভেরিফাই করতে না পাচ্ছেন তাদের কিন্তু ইউনিক নম্বর তারাও পাবেন, তবে তারা ওই 12 তারিখ থেকে 14 তারিখ মধ্যে যে ক্যাম্প হবে সেই ক্যাম্পে গিয়ে সেই ইউনিক নম্বরটা ওরা মানে আধিকারিকরা আপনাদেরকে বার করে দিবেন। তার জন্য আপনারা মোবাইল নম্বরটা অবশ্যই নিয়ে যাবেন এবং মোবাইলটা রিচার্জ রাখবেন। এবার দ্বিতীয়ত, যে সকল ব্যক্তির এখনও মেসেজ আসে না তারা অবশ্যই 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন। 12 তারিখের মধ্যে যদি এসএমএস না আসে সেক্ষেত্রে আপনারা আপনাদের যে পঞ্চায়েত দপ্তর অফিস আছে বা বিডিও অফিস সেখানে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। যদি আপনাদের যোগ্য লিস্টে নাম আছে এবং আপনাদের বাড়ির মানে মেসেজ আসে না এখনও, তারা অবশ্যই যোগাযোগ করবেন পঞ্চায়েত দপ্তরে বা বিডিও অফিসে। এবার আপনারা কোন কোন ডকুমেন্টসগুলো নিয়ে এই ক্যাম্পে যাবে, যে ক্যাম্পটা শুরু করে হবে 12 তারিখ থেকে প্রত্যেকটা পঞ্চায়েত দপ্তরে কিন্তু এই ক্যাম্প হবে এবং এটা আবাস যোজনার যারা যোগ্য ব্যক্তি তাদেরকে মেসেজ করে জানানো হবে। এবং অনেকের আছে যাদের মেসেজ আসে না তাদের জন্য তারা ওই পঞ্চায়েত দপ্তরে যোগাযোগ করবেন, আর যাদের মেসেজ এসে গেছে তারা মেসেজটা রেখে দিবেন। এবার আপনারা যখন ওই ক্যাম্পে যাবেন, যে ক্যাম্প শুরু হবে 12 তারিখ থেকে, সেই ক্যাম্পে আপনারা প্রথম বলে দিচ্ছি আমি, তো আপনারা অরিজিনাল অ্যাকাউন্টটা নিয়ে যাবে, তার সাথে আপনারা আধার কার্ড নিয়ে যাবেন এবং আপনারা একটা মোবাইল নম্বর নিয়ে যাবেন, যে মোবাইল নম্বরটা আপনারা সার্ভের সময় দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা নিয়ে যাবেন। তবে নাম্বারটা যেমন রিচার্জ থাকে, এবং যদি কারো রিচার্জ করা না থাকে সেক্ষেত্রে আপনারা রিচার্জ কিন্তু করে নেবেন। আর যাদের আধার কার্ড আপডেট নাই তাদেরকে আমি বারবার বলেছি আমার এই চ্যানেলে যে আধার কার্ড অবশ্যই আপডেট করে নিয়ে যাবেন। আধার কার্ডে আপনাদেরকে আধার কার্ড যখন ভেরিফাই করবেন ওরা 1 নম্বর প্রথম তো বায়োমেট্রিক দিয়ে ভেরিফাই হয়ে যাবে। যদি কারো বায়োমেট্রিক প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু ওটিপি পাঠানো হবে এবং ওটিপির মাধ্যমে ভেরিফাই করা হবে।
তো আপনার যদি আধার কার্ডের সাথে আপডেট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ড ভেরিফাই করতে ওরা পারবেন না আধিকারিকরা। তাই আপনাকে বলে দিচ্ছি যে আধার কার্ড অবশ্যই আপডেট করে নেবেন। তো আপনারা মোবাইল নম্বর রিচার্জ করে নেবেন, অ্যাকাউন্ট বুক নিয়ে যাবেন, অ্যাকাউন্ট বইটা, তার সাথে অরিজিনাল আধার কার্ড নিয়ে আপনারা 12 তারিখ থেকে 14 তারিখের মধ্যেই আপনাদেরও কিন্তু পঞ্চায়েত দপ্তরে ক্যাম্প বসবে। প্রত্যেক পঞ্চায়েত দপ্তরে এই ক্যাম্পগুলো বসবে। সেখানে আপনারা গিয়ে এগুলো ভেরিফাই করবেন। ভেরিফাই করার পর আপনাদেরকে একটা ইউনিক নম্বর দিবেন ওরা। সেই ইউনিক নম্বরটা কিন্তু আপনারা রেখে দেবেন। ওই ইউনিক নম্বরটার থেকে চিহ্নিত হবে যে এই ব্যক্তির এই ইউনিক নম্বর, ওর বাড়ি, এই বাড়িটা ওর। এভাবে মানে একটা চিহ্নিত জন্য ইউনিক নম্বর করেছে। প্রত্যেক জনের, যতজনে আবাস যোজনার যোগ্য ব্যক্তি আছেন, প্রত্যেক জনের পেছনে করে একটা করে ইউনিক নম্বর ওরা তৈরি করা হয়েছে। সেই ইউনিক নম্বরগুলোটা আপনাদেরকে দেওয়া হবে, সেগুলো আপনারা ভালো করে রেখে দিবেন। তো এই ছিল আবাস যোজনার যে আপনাদের যে ক্যাম্প করা হবে, সেই ক্যাম্পে কিভাবে ভেরিফাই হবে। তো এইভাবে আবাস যোজনার ক্যাম্পে কিন্তু ভেরিফাই করা হবে। আপনার বেশি কিছু লাগবে না, মোবাইল নম্বর, অ্যাকাউন্ট এবং আধার কার্ড, 3টে ডকুমেন্টস নিয়ে গেলেই আপনার হবে। যারা বাড়িতে ভেরিফাই করবেন মোবাইল এসএমএসটা, সেটা তাদের কোনো অসুবিধা নেই, তারা ইউনিক নম্বর বাড়িতেই পেয়ে যাবেন। তবু তাদেরকে অ্যাকাউন্ট এবং আধার কার্ড ভেরিফাই করার জন্য ওই ক্যাম্পে যেতে হবে। এবং যারা ভেরিফাই মোবাইল নম্বর করতে পারবেন না, মানে ইয়াটা এসএনএস ভেরিফাই যারা করতে পারবেন না বাড়িতে, তারা অবশ্যই ওইখানে যেয়ে ভেরিফাই হয়ে যাবে। আধিকারিক যারা আছে তারা সমস্ত কিছু করবেন, আপনাদেরকে কিচ্ছু করতে হবে না, কোনো ভয়ের কোনো কারণ নেই। আপনাদের যাদের যোগ্য লিস্টে নাম আছে প্রত্যেকজনের আবাস যোজনার যে প্রথম 60,000 টাকা, তা কিন্তু 15 তারিখের পর আপনাদের অ্যাকাউন্টে আসতে শুরু করবে। তো তার জন্য এটা ডেট আছে 12 থেকে 14 তারিখের মধ্যে আপনারা অবশ্যই এই ডকুমেন্টস ভেরিফাইটা করে নেবেন। যদি না করে থাকেন সেক্ষেত্রে যদি আপনারা 15 তারিখের পর আপনারা এইসব করেন, তাহলে আপনাদের হয়তো টাকা দিতে দেরি হবে। তো থ্যাংক ইউ, ধন্যবাদ বন্ধুরা। আজকের ভিডিও এত পর্যন্ত ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক